মাসি মনসা কি সুন্দর আলো বাতাস, কি সুন্দর পৃথিবী মাসি। এই পৃথিবীতে আমি কোনোদিন দেখিনি মাসি। মনসা মাসি, এই পৃথিবীতে আমাকে কেন নিয়ে আসলে? শোনো মনসা, বলো তোমাদের পৃথিবীতে মাতা আছে, পিতা আছে, তোমাদের বংশ পরিচয় আছে, মাসি। সেটা কি তুমি জানতে চাও না? এই পৃথিবীতে আমার পিতা আছে, মাতা আছে, সে কথা তো তুমি কোনোদিন বলোনি মাসি। কোনোদিন বলিনি কেন জানো মনসা? কেন মানুষ? তুমি যদি আমাকে রেখে চলে আসো সেই কারণে তোমাকে বলিনি, আর সেই জন্য তোমাকে নিয়ে এসেছি তোমার বংশ পরিচয় দেওয়ার জন্য। তাহলে বলো কে আমার পিতা, কে আমার মাতা? তাহলে শোনো, দেবের মহাদেব শিব ঠাকুর। শিব ঠাকুর তোমার পিতা। ওগো মাসি, বলো আমার পিতা দেখতে কেমন? তোমার পিতা দেখতে ইয়া বড় লম্বা, মাথায় আছে জট, হাতে আছে ত্রিশূল, গলে আছে সাপ। আর শোনো, বলো মাসি। তোমার পিতা প্রতিদিন এই রাস্তায় চলাফেরা করে, তুমি এখানে বসে থাকবি, তাই তোমার পিতার সন্ধান পাবে। ঠিক আছে মাসি। ঠিক আছে, এবার তুমি থাকো, আমি চলে যাই। তাহলে চলো আমরা চলে যাই। শোনো মনসা, মাসি দেখো ওই তোরটি গাছে দুটি পাখি বসে আছে। মাসি আমাকে ধরে দাও না মনসা। আমাকে পাখিটির ধরে দাও। ঠিক আছে, তুমি কি দাঁড়াও। ওগো মাসি, আমি তো ধরতে পারছি না মাসি। দেখো কি সুন্দর পাখি মনসা। আমাকে পাখি দুটি ধরে দাও মাসি। মাসি মাসি আমি অনেক দিন হয় এই রাস্তা দিয়া চলাফেরা করি, কোনোদিন তো এই গভর্নমেন্ট দোকান দেখতে পাই নাই। এটা কি সে আলো? এই আলো না দেখে আমি কখনো দেশে প্রবেশ করি। কে তুমি? দাও না ধানব জিন্না পড়ি, আমার এক কথা জবাব দাও। জবাব দিতে আমার কথা না দাও, এই আমার হাতে ত্রিশূল দিয়ে আমি কি তোমাকে পুরো দর্শন করে দিব? না না না, আমি দানব নই, আমি যে একজন মানুষ। মানুষ অগো মানুষ, তুমি এই বনের মাঝে একা একা তুমি কি করছো মানুষ? বলো বলো। আমি আমার পিতার সঙ্গে এখানে বসে আছি। আমার পিতা আসলেই আমার পিতার সঙ্গে আমি চলে যাব। তোমার পিতার সাথে তুমি চলে যাবে? হ্যাঁ গো। ওগো কন্যা, তোমার পিতাকে তুমি দেখতে চিনতে পারবে কন্যা? অবশ্যই চিনতে পারবো। আমার পিতা ইয়া বড় লম্বা, তার মাথায় আছে জট, গলায় আছে সাপ, আর হাতে আছে ত্রিশূল, এই আছে বাঘের চামড়া। দেবে দেব মহাদেব শিব ঠাকুর। ওগো ওগো পিতা দেবতা। ওগো কন্যা, পিতা তুমি যতই ছলনা করো কেন, বীর পুরুষকে এই দেবে মহাদেবের হাত থেকে তোমাকে রক্ষা করবে। আমি তোমাকে ধরে যাব সেই আমার শহরে। ওগো পিতা দেবতা, আমি সত্যি করে বলছি আপনি আমার পিতা দেবতা। আমি তোমার পিতা দেবতা? হ্যাঁ গো। তাহলে তাহলে তোমার জন্মের পরিচয় বলতে পারবে? অবশ্যই পারবো পিতা দেবতা। বলো তোমার জন্মের পরিচয়। আমি বলছি আপনি শুনুন। বলো। আপনি যখন কৈলাস ভবন যাত্রা করেছিলেন, পাখি পাখির মিলন হয়েছিল, ওই মিলন দেখে আপনার আশিক হয়েছিল। ওই আশিকের জুটে একটা রমণী পড়ে যায় এই পদ্মার পাতার উপর। পদ্মার নাল দিয়ে পাথার নগর দিয়ে বাসক দেবী আমাকে লালন পালন করে এতটুক বড় করেছে। মনে পড়েছে? আমার যে সবই মনে পড়েছে। ওগো কন্যা, বলুন, আমি যে তোর সাথে যে আচরণ করেছি তুই গেলে ক্ষমা করে না দে, স্বয়ং ভগবান আমাকে ক্ষমা করবে না, তুই আমাকে ক্ষমা করে দে রে মা। ওগো পিতা দেবতা, ওগো কন্যা, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। ওগো কন্যা, বলুন। তুমি তোমার মার সাথে যাবে? হ্যাঁ গো, আমি যাব আপনার সঙ্গে। ওগো কন্যা, বলুন। আর বিলম্ব নয়, এবার তোমাকে তোমার মার কাছে নিয়ে যাবো। ঠিক আছে পিতা দেবতা, এই তো আমি আঁখি বন্ধন করছি। এবার চলুন। ঠিক আছে।
আমরা আর তাকে পুজো দেবো না, আর তাকে ঠাকুর বলা মানবো না। আমি তাকে জানাই ধিক্কার, তার চরিত্র কুচ্ছিত, আমার জিনিস তাকে জানাই ধিক্কার। কন্যা, তোমার কি হয়েছে? আমার পুষ্পের থেকে তোমার দুলানোর হলো কেন? বলো কন্যা, আমি তোমার সুচিকিৎসা ব্যবস্থা করবো। ও গো পিতা দেবতা, কন্যা, আপনি কি শুনতে পারলেন না? ওই রাখাল কি বলে গেল, কি অপমান করে গেল পিতা দেবতা? অগো কন্যা, কে কি বলেছে তাকে তোমার বাঁচতে হবে না। তুমি চলো, আমি তোমার মায়ের কাছে নিয়ে যাব। না, আমি যাব না পিতা দেবতা। আমার সাথে যাবে না? না না না। কেন? ও গো পিতা দেবতা, বলো। আমি যেতে পারি, কিন্তু একটি কথা বলুন, আমার কথা আপনি রাখবেন। ওগো কন্যা, বলুন। তুই আমার যত সন্তান, আমি তোর পিতা, আমি তোর ব্যক্তি কেন, আমি তোর 10টি কথা লিখে দেবো। 10টি কথা নয় পিতা দেবতা, বলো। শুধু শুধু একটি কথা। ও গো পিতা দেবতা, আপনার যে অষ্টকোটি কালো লাগ আছে, সেগুলো আমার হাওলা করে দিতে হবে। ও গো পিতা, এই কন্যা, বলুন। এই সবই তোর সাথে সাক্ষাৎ হলো। তুই ওই 40 কালো লাগার কথা আছে, এই বিশ্বের মধ্যে তুই যাহা চাইবি আমি তোকে তাহাই দিব। ওগো কন্যা, তুই ওই কালো লাগের কথা ভুলে যা। না পিতা দেবতা, আপনি তো বলেছেন আমি যাহা চাবো আপনি আমাকে তাহাই দিবেন, তাহলে দিন। ওগো কন্যা, বলুন। তোকে আমি কথা দিয়েছি, আজকে রাতে তুই যাহা চাইবি তোকে তাহাই দিব। ওই ভগবানের দিব্যি খাই আমি তোকে কথা দিয়েছি, আমি তোকে অষ্টগুলি কালো লাগ দিব বলি আমি তো স্বীকার করে যাই। ওগো কন্যা, আমি তোকে অষ্টগুলি কালো লাগ তোর হাতে তুলে দিব, কিন্তু তার আগে আমার 3টি শর্ত তোমাকে তামিল করতে হবে। ও গো পিতা দেবতা, বলো। 3টি শর্ত কেন, 1000 শর্ত দিলেও আমি মাথা পেতে দিব। ওগো কন্যা, বলুন। মাত্র 3টি শর্ত। বলুন পিতা আমার দেবতা। প্রথম শর্ত হলো, এই কালো লাগবে এক মায়ের এক সন্তানকে কখনো তুমি দংশন করতে পারবে না। ঠিক আছে পিতা দেবতা, তারপর বলুন। ওগো কন্যা, বলুন পিতা। আমার দ্বিতীয় শর্ত হলো, যার নুন খাবে তার গুণ হয়ে যাবে, কোনো নিমক হারামি করবে না। আমি করব না পিতা দেবতা। ওগো কন্যা, বলুন পিতা দেবতা। তার আগে তুমি পদ্মার আসনে বসে যাও, আমি তোমাকে অষ্টকোটি কালো লাভ দিয়ে 3 নম্বর বাড়ি আমি বলে যাব। এই তো আমি আসন পেতে বসছি। ঠিক আছে, বসো কন্যা। এই তো আমি আসন পেতে বসছি। তোমাকে অষ্টকোটি কালো লাখ তোমার হাতে তুলে দিলাম কন্যা। ওগো কন্যা, বলুন পিতা এবার দেবতা। আমার 3 নাম্বার বাড়ি তুমি কান খুলে শুনে রাখো। বলুন পিতা দেবতা। চাম্পায় পড়ছে আছে 7 সদাগর। 7 সদাগর? সেটা আমার পরম ভক্ত, সে প্রতি বছর একটি করে পায়ে পূজা দিয়ে থাকে। তুমি যাবে সে চাম্পায় পড়ে 4 সদাগর কাছে, সেখান থেকে একটি পুষ্প পরে তোমাকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে তোমাকে দেবত্ব বলে স্বীকার করবে, আর একটি করে পায়ে পুজো দেবে। ঠিক আছে পিতা দেবতা। ওগো কন্যা, বলুন। আর কি কথা, তোমার বাসক দিলে তোমার নাম রেখেছে কি? ওগো পিতা দেবতা, মনসা। 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 ওগো কন্যা, আমি তোমার পিতা হয়ে তাই একটি নাম লিখে দিতে চাই। এই ইতিহাসের পাতায় সংরক্ষণ লেখা থাকবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত আছে কিনা তোমাকে দিলে তোমার স্বীকার করবে, আর একটা করে পাই পুজো থাকবে। আজ থেকে নাম গেলাম পদ্মা বীর, পদ্মা বীর। ওরে নাগ, এতদিন ছিলি পিতার অধিকারী, আজ থেকে আমার অধিকারে। আমি যা বলবো তোর তাহাই করতে হবে। এই মুহূর্তে চলে যা ওই রাখালের কাছে। রাখাল আমাকে নিন্দা করেছে, রাখাল আমাকে অপমান করেছে, অপমানের প্রতিশোধ আমি নেব। আমি
আসছি। চকের গাছ সব শেষ হয়ে গেছে, তুই ওইদিকে যা। আর আমি দেখছি আমার একটি ছোট ভাই আছে, নাম তার কার্তিক। কার্তিককে বলেছিলাম তুই আমার জন্য দুপুর বেলায় কিছু জল পানি নিয়ে আসবি, কিন্তু কই দুপুর গড়িয়ে যাচ্ছে, কার্তিক তো এখন আসছে না। আরে ও কার্তিক, আরে ও ছোট কার্তিক, ওই তো মনে হচ্ছে দাদা আমাকে মাছ দিতে ডাকছে। কোথায় তুই কার্তিক? আমি যে আর বাড়িতে বসে থাকতে পারছি না দাদা। কার্তিক তুমি কোথায় দাদা? এই তো আমি এখানে। আমি যে তোমাকে কোথাও দেখতে পাচ্ছি না দাদা। তুই কোথায় রে কার্তিক? এই তো আমি ওই রোহিত বনমাঝে দাদা তোমাকে খুঁজছি, তবু তো তোমার দেখা পাচ্ছি না দাদা। আমি তো বনমাঝে, তুই কোথায়? তুমি কোথায়? জলদি করে চলে। এই তুই এসেছিস কার্তিক? দাদা বাহ, খুব ভালো হয়েছে কার্তিক তুমি এখানে। বুঝেছি দাদা, তুমি আমাকে বাড়িতে একলা একলা এসে তুমি এখানে কি করো? আমাকে আর মাকে বাড়িতে রেখে এসে তুমি এখানে ভালো মন্দ খাও দাদা। কার্তিক আমি জানি তুমি দাদা এখানে বসে ভালো মন্দ খাও। কার্তিক দাদা কি বলছিস কার্তিক? আমি তোকে বাড়িতে রেখে এখানে ভালো মন্দ খাই দাদা? তুই করে বলতে পারলি কার্তিক? তাহলে তুমি এখানে কি করতে আসো? এই দেখ সারাদিন গরু রাখতে রাখতে আমাকে প্রচন্ড ক্ষুধা পেয়েছে, আমার জল তৃষ্ণা হয়েছে, তুই আমার জন্য জল পানি এনেছিস দাদা? তোমার ক্ষুধা লেগেছে দাদা? হ্যাঁ রে কার্তিক। আরে তুমি আমারই কাছে খাবার চাচ্ছ দাদা, আমি তোমাকে কোথায় থেকে খাবার এনে দেবো দাদা?
তুমি তো জানো সেই সকালবেলা এক মুঠ পান্তা ভাত ছিল দাদা, তোমাকে আর আমাকে মা ভাগ করে দিয়ে। আর মা কি করেছে জানো? কি করেছে? এক গিলাস জল খেয়ে সেটা না খেয়ে উপোস রয়েছে দাদা। কার্তিক, আর তুমি আমার কাছে খাবার চাচ্ছ? সে দাদা, আমি তোমার কাছে কি বলবো দাদা? কার্তিক, সত্যি আমার বড় ভুল হয়ে গেছে। আমার তো জানা ছিল না কার্তিক, আমাদের ঘরে যে চাউল ডাউল কিচ্ছু নেই। এই তো প্রায় সন্ধ্যা গড়িয়ে আছে, চল আমরা দুই ভাই গরুগুলো ছেড়ে দিয়ে আরেকটু সময় গরুগুলো রেখে তারপর বাড়িতে চলে যাব। চলে যাবে? হ্যাঁ কার্তিক। দাদা, অনেক দিন পর আমার একটি ইচ্ছে হয়েছে, তুমি যে বাড়িতে বসে একটি গান গাও, আমি যে গরিব রাখালে মাছি মাছি গরি বাঁশুরি বাজাইয়া গরু বাছুর, এই গানটা কি তুমি আমাকে আজকে শোনাবে দাদা? কার্তিক, দাদা, এই অসময়ে আমার মন চাচ্ছে দাদা, আমার মনটা চাচ্ছে তুমি গানটা আমাকে শোনাও। ঠিক আছে কার্তিক, তুই আমার ছোট ভাই, তুই যখন গান শুনতে চেয়েছিস, যত কষ্ট হোক না কেন আমি তোকে গান শোনাবো কার্তিক। ঠিক আছে দাদা, তুমি গান শুরু করো। আমি তো গো দাদা, এই না মাঠে ঘুরি বাঁশরি বাজাইয়া গরু বাছুর রাখি রে, আমি তোর খেলে। আমার বাছর বাসি তারকার দেহিয়া বাছরি বাজা যাব গরুর পালো দহিয়া রে, আমি তো বিবরা গেলে। আমার জাদু হাসি রে, আমি তো গো বিবরা খেলে। এই তো সেই দেখো দাদা, প্রায় সন্ধ্যা ঘুমিয়ে আছি, আমরা সময় মতো বাড়ি চলে যাবো দাদা। আয়, আয়, আয়। আমি তো গো বিবরা খেল ওঠে মাঝে ঘুরি বাছরি বাজাইয়া পালে গরু বাছুর রাখি রে, আমি তো গো বিবরা খেলে। কার্তিক, দাদা, হয়েছে তোর গান শোনা? গান শুনতে শুনতে যে আমার অনেকই জল পিপাসা পেয়েছি দাদা। কি বলছিস কার্তিক? তুমি কি
আমাকে এক গ্লাস জল খাওয়াবে? তোকে জল খাওয়াতে হবে? হ্যাঁ দাদা। এই গহীন বনমাঝে আমি তোর জন্য জল কোথায় পাবো রে? আমি জানি না দাদা, এই গহীন বনমাঝে তুমি কোথায় জল পাবে। তুমি আমাকে এক গ্লাস জল খাও। কার্তিক, দাদা। ঠিক আছে কার্তিক, তুই এই গাছের ছায়ার নিচে বসে হ্যাঁ দাদা। মনের সুরকে একটু বাঁশুরি বাজা, আমি দেখি তোর জন্য জল আনতে পারি কিনা। ঠিক আছে দাদা, চালু করে কিন্তু আসবি। কার্তিক দাদা সাবধানে থাকবি কিন্তু। ঠিক আছে, আমি জলদি যাব আর জলদি চলে আসবো। সাবধানে যেও দাদা। ওই তো গাছের ছায়ার নিচে বসে আমি একটু মনের সুখে আরো বাঁশি বাজাই। ওরে রাখাল, আমি আসছি তোর সুবীর বংশ নির্বংশ করতে।